মান সম্মান নাই। সে একটা চলচ্চিত্র সুপারস্টার, এইভাবে তাকে রাস্তায় কুত্তার মতো পিটাইছে। এর প্রতিবাদ আমরা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। যে যেখান থেকে পারেন এর প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলুন। করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আমি হিরো আলম সেখান থেকে আওয়াজ তুলুন। আজকে হিরো আলম মারছে, কালকে মারবে আর একজনের, পরশু দিন আর একজনের। ভাই দেশটা কোথায় যেয়ে থাকবে ভাই? এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। কারণ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা আছে সবাইকে বলবো, আমার হিরো আলম ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান, এর প্রতিবাদ জানান। তা না হলে কিন্তু সামনের দিন আপনাদেরও কিন্তু খুবই অন্ধকার। হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো কথাকে বকা দিছে, গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা পৌরসভা ঘুরাবো। একটা ফুটের তুলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা তো না পড়ে থাকেন, তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে এক স্বৈরাচার গেছে, আর এক স্বৈরাচারের আমরা আনতে চাই না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আওয়াজ তুলুন। আমরা সবাই জামাত ইসলামকে 5টি বছর দিয়ে দেখতে চাই তারা কিভাবে দেশ চালায়। কি বলেন আপনি? আজ কিছু কথা বলতে হয়, না বললে আর পারতাছি না। কারণ বাংলাদেশের সুপারস্টার হিরো আলম, তার উপরে বিএনপির লোকেরা এইভাবে আঘাত করবে এটি কখনো ভাবতে পারে নাই। আরে ভাই, সে তো একজন বগুড়া সাল, আর বগুড়া সাল হয়ে বগুড়ার মানুষ এভাবে তাকে পিটাইলো। সে চলচ্চিত্র কাঁপায় বেড়াচ্ছে, প্রত্যেকটা জায়গায় সে কাঁপায় বেড়াইতেছে। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি হিরো আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপি সুপারস্টারের মাইরা বিএনপি কি প্রমাণ করতে চাচ্ছে? বিএনপি কি প্রমাণ করতে চায়? দেশটা কারোর বাপের নয়। আজ হিরো আলমের মেরেছে, হিরো আলম বলেছে আমি মার খেয়ে আমি হিরো আলম মরে যাব, আরো হাজার হিরো আলম দাঁড়িয়ে যাবে। কিরে ভাই, হিরো আলম কি দোষ করছে? কারে কি বলছে? বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি দিনটি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন। আপনারা তারা মারলেন না, মারে ফেল দেবেন। আমি 1 হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আলমের মারার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই সাথে এর তীব্র নিন্দা জানাই। এটা একটা কোনো কাম? কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যেখান থেকে আসেন, আপনারা আমি আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। এইভাবে তাকে রাস্তায় কুত্তার মতো পিটাইছে। এর প্রতিবাদ আমরা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। যে যেখান থেকে পারেন এর প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলুন। বিএনপির নেতাগুলো কেন আমার ভাই হিরো আলমকে মারবে? এতে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। ভাই যে যেখানে আছেন সেখান থেকে আওয়াজ তুলুন। আজকে হিরো আলম মারছে, কালকে মারবে আর একজনের, পরশু দিন আর একজনের। ভাই দেশটা কোথায় যেয়ে থাকবে ভাই? এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। কারণ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা আছে সবাইকে বলবো, আমার হিরো আলম ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান, এর প্রতিবাদ জানান। তা না হলে কিন্তু সামনের দিন আপনাদেরও কিন্তু খুবই অন্ধকার।
বিএনপি এখনো ক্ষমতায় আসতে পারলো না, তাই মানুষকে এইভাবে পিটাচ্ছে। যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে বিএনপি কি করবে ভাই? আমার তো মাথায় আসে না। আপনার কি মাথায় আসে বিএনপি কি করতে পারে ক্ষমতায় আসলে? এক স্বৈরাচার গেছে, আর এক স্বৈরাচারের আমরা আনতে চাই না। সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আওয়াজ তুলুন। আমরা সবাই জামাত ইসলামকে 5টি বছর দিয়ে দেখতে চাই তারা কিভাবে দেশ চালায়। কি বলেন আপনি?